ডাম্পার এবং চাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শনিছড়ায় দুমড়ে মুচড়ে গিয়েছে উভয় বাহন। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন আরো 3 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক বলে খবর। সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। জানা গেছে সোমবার গভীর রাতে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর বিকট শব্দ শুনতে পান আশপাশের লোকজন। রাতের অন্ধকারে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দেখতে পান একটি 16 চাকার ডাম্পার এবং একটি 12 চাকার লরির মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। স্থানীয়দের সহযোগিতায় ডাম্পার গাড়ির চালক মমতাজ আলী, লরি চালক মুক্তাদির হোসেন এবং সহচালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং চিকিৎসক দ্রুত আহতদের চিকিৎসা শুরু করেন। এদিকে দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভেতরে সহচালক সাজুল ইসলাম আটকা পড়ে যান। ততক্ষণে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও সহচালককে কোনো মতে ডাম্পার গাড়ির ভেতর থেকে বের করা যাচ্ছিল না। যত সময় গড়াচ্ছিল ততই সহচালকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে জেসিবি এনে দমকল কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পারের ভেতর থেকে প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টা চালিয়ে আহত সহচালককে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান চুরাইবাড়ি থানার পুলিশ। এদিকে চাল বোঝাই লরির সহচালক রোহিত আহমেদ জানায়, তারা বিপিটি চাল বোঝাই করে 5 গ্রাম থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। আর আগরতলার দিক থেকে কয়লা পরিবাহী একটি খালি ডাম্পার চুরাইবাড়ির দিকে আসছিল, কিন্তু শনিছড়া এলাকায় আসার পর দ্রুত গতিতে আসা ডাম্পার গাড়িটি তাদের লরিকে সজোরে ধাক্কা দেয়। এদিকে স্থানীয় জনগণ জানিয়েছেন, এমন ভয়াবহ যান দুর্ঘটনা পূর্বে শনিছড়া এলাকায় কখনো ঘটেনি। ডাম্পার এবং লরির মুখোমুখি সংঘর্ষে ডাম্পার গাড়ির সহচালক 1.5 ঘন্টা সময় গাড়িতে আটকে থাকে। পরবর্তীতে তাকে উদ্ধার করলে দেখা যায় তার বাঁ পা সম্পূর্ণ দুটুকরো হয়ে গেছে, সাথে শরীরের অন্যান্য জায়গায় গুরুতরভাবে আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রাথমিক চিকিৎসা করে শনিছড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে শিলচর রেফার করে দেন। পরে আহতদেরকে শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহচালক সাজুল ইসলামের মৃত্যু হয়। সাথে ডাম্পার গাড়ির সহচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কি মানে ঘটনাটা কি ছিল? আমরা তো আজকে লোড করছি বাংলা করে রওনা দিচ্ছি। ওখানে সামনে একটা গেট আছে, গেটে আমরা খাইছি। আর আমরা লগে আর একটা গাড়ি আসলো রাজু নাম করে, আর আমরা এক লগে খাইয়া হইয়া ছাড়াইছি, গাড়ি ছাড়িয়ে আইছি। আবার আমি খালি তোরা মানে একটু ঘুমাইছি, ঘুমো আসলাম, দেখছি ঘুম থেকে আমি মানে দেখি আরো আবার ওলা হয়েছে ঘুমো পিছিয়ে দিয়ে যান যে মানে হাই বাইটা মানে সড়কের অসাইডে যায়, অসাইডে যায়, মুড়ামুড়ি করতে বুঝা গেছে। আমরা অসাইড লই নিছি, অসাইড লই নিছি। পরে আমরা লাইনও আই গেছি। আবার পরে মানে আমরা বাইরের জন আসলা, তাই বাঁচাইবার চেষ্টা করছে। রাস্তায় যখন বাঁচাইতে সময় গাড়ি পড়ে যায়, ওই সময় তাই জায়গা খাড়াইয়া দম লই নিছে, খাড়া গাড়ি দিয়ে মারি দিছে। মোটামুটি কয়টা ওটায়? 2:27 হলো। তোমরা গাড়িতে কয়জন আসলা? আমরা 2 জন আসলাম। তুমি আর কে? আমি আর আমার ভাই একজন। কি নাম? মুক্তা হোসেন। পেন ড্রাইভার আসলো? মানে গাড়িতে কিটা লোড? গাড়িতে বিপিটি চাউল লোড। আর এই গাড়িতে কয়জন আসলো? এই গাড়ি 2 জন আসলো, একজন নামিয়া গেছে গিয়া দৌড় দিয়া, চিনি না। তোমার ড্রাইভারের অবস্থা কেমন? আমার এবারে মোটামুটি একটু ইয়ে হয়েছে। ঘটনা হয়েছে আগরতলার দিক থেকে ডাম্পার গাড়ি আইতে আছে, আর চুরাইবাড়ির দিক থেকে ওই লরিটি 16 চাকা লরিটি লোড গাড়িটা যাওয়ার পথে এখানে জয়নগর হাই স্কুল চারিয়া হসপিটালের সামনে দুর্গা মণ্ডপের একদম সামনেই দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তা আহত কয়জন? আহত 4 জন। কয়টার দিকে ঘটনা? ঘটনা হয়েছে 2টার পরে। অবস্থা কেমন? অবস্থা তো এই ডাম্পার গাড়ির যে চালকের আসনে ছিল এর সবথেকে শোচনীয় অবস্থা। মানে শুনলাম কতক্ষণ বলে? অন্তত 2.5 ঘন্টা
অবধি গাড়িতে ছিল, এরপরে গাড়িতে উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা লাগি শনিচরা। আপনার কি ধারণা মানে কি লাগি হইতে পারে? এটা একমাত্র ঘুম থেকে ইয়ে হয়েছে বা বেপরোয়া চালানোর জন্য। দুই গাড়ির চালক হ্যান্ডিম্যানও আহত হয়েছে। হ্যাঁ, ওই গাড়িতে তো হ্যান্ডিম্যান না, ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট। ওই গাড়িতে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট লরিটা দুজনে আহত হয়েছে। ডাম্পারের ড্রাইভার যে ছিল তেমন কিছু ছিল, চালকের আসলে খুব সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ছিল। এত মারাত্মক অবস্থা, 2 ঘন্টা পরে 2.5 ঘন্টা পরে তার উদ্ধার করা হয়েছে। অফিসে ইয়ারএস থেকে ফোন এসেছে, আগরতলা কন্ট্রোল রুম থেকে ফোন আসার পরে কল রিসিভ করে আমরা শনিচরা হসপিটালের পাশে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারলাম। আসার পর দেখি দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কিন্তু এক ড্রাইভারটি এমনভাবে ফেসে গেল মানে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। তারপরে প্রায় 1 ঘন্টা পরে অনেক কষ্ট করে একজন ঘুমের থেকে জেসিবি ড্রাইভারকে তুলে নিয়ে আসা হলো। তারপরে উনি অনেক চেষ্টার ফলে গাড়িটা একটু পিছন দিকে সরালেন, তারপরে সামনেটা টান দিয়ে ড্রাইভারটাকে উদ্ধার করে আমরা চড়াইবাড়ি হসপিটাল শনিচরা হসপিটাল এনে পৌঁছালাম। ওই ক্যাজুয়ালিটিটার নাম সাজয়ী ইসলাম, বাবার নাম ফিরোজ আলী, বাড়ি চড়াইবাড়ি নেতাজি পাড়া। কতজন আহত হয়েছে? আহত তো আমরা এসে একজন পেয়েছি, এসে শুনলাম যে আরও 3 জন নাকি ওনারা ওই শনিচরা হসপিটালে এনে আমরা আসার আগে পৌঁছে দিয়েছি। গাড়ি একটা ডাম্পার আর একটা ওই পাঞ্জাব বডি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ।